গতি অধ্যায় নিয়ে আর ভয় না। আজকের ক্লাসে আমি তোমাদেরকে এমন চারটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়াবো এবং এমন ভাবে বুঝাবো যাতে করে তোমাদের এই অধ্যায়ের যত ধরনের সিকিউ আছে, যত টাইপের প্রশ্ন আছে, সবগুলোই তুমি খুব সহজেই পারবে। এবং পরীক্ষায় এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্নই করুক না কেন, তুমি খুব সহজেই এবং কনফিডেন্টের সাথে আনসার করতে পারবে। আসসালামু আলাইকুম, আমি নাইম। চলো চ্যাপ্টারটাকে ডমিনেট করি। প্রথমে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস লেখচিত্র। লেখচিত্রটা যে কতটা গুরুত্বপূর্ণ তোমরা যদি তোমাদের গাইড বইটা একবার খোলো এবং প্রশ্নগুলো যদি একটু অ্যানালাইসিস করো তাহলেই দেখতে পাবে অসংখ্য বোর্ড পরীক্ষায় এই লেখচিত্র থেকে প্রশ্ন করে থাকে। আমি পিছনে যে লেখচিত্রটা লিখে রেখেছি সেটা হচ্ছে কি তোমার সময় বনাম বেগের লেখচিত্র। এই লেখচিত্র থেকে মোট 4 ধরনের প্রশ্ন করতে পারে। কি কি? তার মধ্যে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি তোমার অতিক্রান্ত দূরত্ব। এখন অতিক্রান্ত দূরত্ব জিনিসটা আসলে কি? যতটুকু দূরত্ব আসলে অতিক্রম করা হয় সেটাকেই তোমার অতিক্রান্ত দূরত্ব বলা হয়। এখন তোমাকে বলতে পারে যে 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করো, অথবা 40 সেকেন্ডে বের করো, অথবা 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করো, অথবা কোনো কোনো প্রশ্নের মধ্যে তোমার সম্পূর্ণ 55 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বই বের করতে বলতে পারে। এখন আমরা পুরোটার অতিক্রান্ত দূরত্ব বের করা শিখবো। তাহলে তো আমাদেরকে যদি বলে 30 সেকেন্ডের বের করো, 40 সেকেন্ডের বের করো বা 20 সেকেন্ডের বের করো, সেটাও তো আমরা খুব সহজে পারবো। এখন দেখো, আমরা পুরো অতিক্রান্ত দূরত্বটা কি একটা সূত্র দিয়ে বের করতে পারবো? অবশ্যই না। কারণ কি? কারণ হচ্ছে কি, গাড়িটা কিন্তু সকল ক্ষেত্রে বা সব সময় একইভাবে চলতেছে না। কারণ কি, দেখো প্রথমেই গাড়িটা এই যে বেগের সাথে কি হচ্ছে, তোমার বেগটা বাড়তেছে, সময়ের সাথে বেগটা বৃদ্ধি পাচ্ছে। এই জায়গায় এসে কিন্তু আবার বেগটা বাড়তেছে না। এই জায়গায় দেখো একবার বেগ বাড়তেছে, একবার কমতেছে, বাড়তেছে কমতেছে, ঠিক না? আবার এই অবস্থা থেকে দেখো একেবারে কি হচ্ছে, তোমার সময়ের সাপেক্ষে সুষম হারে বেগটা কমতেছে। এখন দেখো সময়ের সাপেক্ষে যে বেগটা বৃদ্ধি পাচ্ছে এটাকে কি বলা হয়? আসলে সময়ের সাপেক্ষে যদি বেগটা বৃদ্ধি পায় সেটাকে তোমার বলা হয় ত্বরণ, এবং যদি একই হারে যদি বেগটা বৃদ্ধি পায় সেটাকে বলা হয় সুষম ত্বরণ। তোমরা যদি এই অধ্যায়ের বেসিক ক্লাসটা মিস করে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেল দেওয়া আছে, আগে ওই বেসিক ক্লাসটা ভালো করে আসো, তাহলে তোমার ম্যাথমেটিক্যাল টার্ম করতে গেলে অর্থাৎ অঙ্কগুলো করতে গেলে অনেক বেশি হেল্পফুল হবে। এখন দেখো, তাহলে আমরা অতিক্রান্ত দূরত্বটা বের করি। এখন মনে রাখবে, কখনো যদি সময় বনাম বেগের লেখচিত্র দেখো এইরকম যদি দেখতে পাও, অর্থাৎ এইটার মতো যদি দেখতে পাও, তাহলে তুমি কি বুঝবা? এটা হচ্ছে গিয়ে সুষম ত্বরণে চলতেছে, ঠিক আছে? এবং এই জায়গাটা কি? এই জায়গাটা দেখো তো, বেগ 30 আছে, 30ই না, বাড়তেছেও না কমতেছেও না, তার মানে এটা কি সমবেগ না? এই জায়গাটায় একবার কি হচ্ছে, তোমার বেগ বাড়তেছে কমতেছে, বাড়তেছে কমতেছে, তার মানে এটা কি অসম বেগ বা অসুষম ত্বরণ। আর এই জায়গাটা যদি এইরকম দেখো, অর্থাৎ সময় বনাম বেগের ক্ষেত্রে যদি এইরকম দেখো, বুঝবে কি সুষম ত্বরণে চলতেছে। এবং যদি এইরকম দেখো, বুঝবে কি সম বেগে চলতেছে। আর যদি সোজা এইরকম দেখো তাহলে কি বুঝবা? এইটার মতো, তাহলে বুঝবা এটা সুষম মন্দনে চলতেছে। এখন সুষম ত্বরণে চললে অতিক্রান্ত দূরত্বের সূত্র কোনটা, এবং সমবেগে চললে কোনটা, সুষম মন্দনে চললে কোনটা, আর অসুষম ত্বরণ বা অসম বেগে চললে সূত্র কোনটা? আসলে এটা আমরা বেসিক ক্লাসে শিখেছি যে অসুষম ত্বরণে যদি চলে তাহলে সূত্রটা হচ্ছে s ut প্লাস হাফ এটি স্কোয়ার। আর যদি সুষম ত্বরণ বা সমত্বরণ অথবা সুষম মন্দনে চলে সেক্ষেত্রে হচ্ছে কি তোমার অতিক্রান্ত দূরত্বের সূত্র s b প্লাস u বাই 2 ইন্টু টি। এবং সমবেগে যদি চলে তাহলে সমবেগে চললে অতিক্রান্ত দূরত্বের সূত্র কোনটা? s vt। ঠিক আছে, তাহলে এখন দেখো গাড়িটা কতটুক সময় সুষম ত্বরণে চলেছে। গাড়িটা অ অংশে, অর্থাৎ 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত গাড়িটা সুষম ত্বরণে চলেছে। তাহলে এখন আমরা কি বের করব? অ অংশে, অর্থাৎ প্রথম 20 সেকেন্ডে গাড়িটা কতটুকু দূরত্ব অতিক্রম করেছে সেটা আমরা আগে বের করব। দেখো তাহলে অ অংশে প্রথমে লিখতে হবে যে অ অংশে গাড়িটি গাড়িটি সুষম সুষম ত্বরণে চলে। তাহলে অতিক্রান্ত দূরত্বের সূত্র কোনটা হবে? s কি হবে? s b প্লাস u বাই 2 ইন্টু টি। এই জায়গার মধ্যে তোমার অয় অংশের মধ্যে শেষ বেগটা কত? শেষ বেগটা হচ্ছে তোমার v 30 মিটার পার সেকেন্ড। আদি বেগটা কত? আদি বেগটা কত? শূন্য না, তাহলে 0 মিটার পার সেকেন্ড। তারপর হচ্ছে কি তোমার সময়টা কয় সেকেন্ড সুষম ত্বরণে চলেছে? গাড়িটা 20 সেকেন্ড সুষম ত্বরণে চলেছে। এখন তুমি মানগুলা বসাও, তাহলে শেষ বেগটা কত? 30, আদি বেগ 0 ভাগ 2 ইনটু 20। তাহলে দেখো 30 কে 2 দিয়ে ভাগ দিলে 15, 15 20 দিয়ে গুণ দিলে 300 মিটার। তার মানে কি বুঝলে? এই যে গাড়িটা প্রথম 20 সেকেন্ডে অর্থাৎ অ অংশে সুষম ত্বরণে চলার মাধ্যমে
300 মিটার পথ অতিক্রম করে। তারপর এবি অংশে কি করেছে, এবি অংশে গাড়িটা সমবেগে চলছে, ঠিক না? সমবেগে চললে অতিক্রান্ত দূরত্বের সূত্র কোনটা? সমবেগে চললে অতিক্রান্ত দূরত্বের সূত্র হচ্ছে s = vt। অর্থাৎ এই জায়গার মধ্যে বেগটা কত, 30 না, এ অংশ 30 বি অংশ 30, তার মানে বেগটা কত, বেগটা হচ্ছে তোমার 30 মিটার পার সেকেন্ড। সময় কত সেকেন্ড সময় সে সমবেগে চলেছে, এই 20 সেকেন্ডটা তুমি বের করে ফেলছো। এই যে এই জায়গার অংশটা কতটুকু দেখো তো, 20 থেকে 35, অর্থাৎ পরবর্তী 15 সেকেন্ড সমবেগে চলে, ঠিক না? তাহলে 30 গুণ 15, ঠিক আছে? তাহলে কত হবে, 450 মিটার, ঠিক আছে? এখন দেখো পরবর্তী যে বিসি অংশে গাড়িটা কিভাবে চলেছে, বিসি অংশে গাড়িটা তোমার অসম বেগে অথবা অসম ত্বরণে চলেছে। তাহলে অসম বেগ অথবা অসম ত্বরণে চললে আমরা কোন সূত্র ইউজ করব, s = ut প্লাস হাফ at স্কয়ার, এই সূত্রটা অ্যাপ্লাই করব। এখন দেখো তো আমি লিখি যে s = ut প্লাস হাফ at স্কয়ার। এখন দেখো তো আমাদের s এর মানটা বের করতে হলে অবশ্যই এই সবগুলোর মান জানা থাকতে হবে। ইউর মান, এরপরে হচ্ছে কি তোমার ত্বরণের মানটা কি এই জায়গার মধ্যে ডাইরেক্টলি দেওয়া আছে? অবশ্যই দেওয়া নাই। তাহলে আমরা কি করতে হবে, ত্বরণের মানটা আগে বের করতে হবে। কোন অংশে? বিসি অংশে। এখন লিখবা কি, বিসি অংশে বিসি অংশের ত্বরণ কত, a = b - u/t, এটা ত্বরণের সূত্র, ঠিক না? বিসি অংশের মধ্যে শেষ বেগটা কত, শেষ বেগটা হচ্ছে তোমার বিসি অংশের শেষ বেগটা কত, 40, হ্যাঁ 40, তাহলে লিখো 40 মাইনাস আদি বেগটা কত, আদি বেগটা হচ্ছে বিসি অংশে আদি বেগটা হচ্ছে তোমার 30, সময়টা কত, সময়টা হচ্ছে কি তোমার দেখো 10 সেকেন্ড, ঠিক না? তাহলে 10 সেকেন্ড বসাও, তাহলে কত বের হচ্ছে, 40 থেকে 30 গেলে কত, 10 না, 10 কে 10 দিয়ে ভাগ দিলে কত হচ্ছে তোমার 1 হচ্ছে, তাহলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? এখন দেখো বির মানটা কত ছিল, 40 মিটার পার সেকেন্ড, আদি বেগটা কত ছিল, আদি বেগ ছিল 30 মিটার পার সেকেন্ড, এবং সময়টা কত, সময়টা হচ্ছে কি তোমার 10 সেকেন্ড। এই জায়গার মধ্যে সময় ছিল 15 সেকেন্ড, ঠিক আছে? তাহলে আমরা এই যে অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ অসম বেগে অথবা অসম ত্বরণে চললে কোন সূত্রটা অ্যাপ্লাই হয়, s = ut প্লাস হাফ at স্কয়ার। তাহলে এই যার মধ্যে আমাদের ত্বরণটা ছিল না, যার কারণে আমরা কি করেছি, ত্বরণটা বের করে নিয়েছি। এখন দেখো আমরা এখানে এনে মানটা বসিয়ে দিই। এই যে একটা জিনিস মনে রাখবা যে এই ইউ আর আরেকটা হচ্ছে কি তোমার b² = u² প্লাস 2as হতে পারে অথবা 2gh হতে পারে। এই ইউ আর এই ইউ এর ক্ষেত্রে তোমার সবসময় সর্বপ্রথম আদি বেগটা হবে, অর্থাৎ সর্বপ্রথমে যত বেগ ছিল ওই বেগটা তুমি বসাতে হবে। এখন অনেকে বলতে পারো বিসি অংশের মধ্যে তাহলে তো আমি আদি বেগটা বসাবো 30, কিন্তু না, এই জায়গার মধ্যে তোমার একটু মনে রাখতে হবে যে এই সূত্র এবং এই সূত্র যখন অ্যাপ্লাই হবে তখন এই আদি বেগটা হবে সবসময় সর্বপ্রথম বেগ। তাহলে সর্বপ্রথম বেগটা কত, সর্বপ্রথম বেগটা হচ্ছে তোমার 0, তাহলে 0 ইন্টু কত, 0 ইন্টু সময়টা কয় সেকেন্ড, 10 সেকেন্ড না, তাহলে 10 প্লাস হাফ ইন্টু ত্বরণের মানটা কত 1 ইন্টু টির মানটা কত 10 সেকেন্ড না 10 এর স্কয়ার। তুমি এই সাইড দিয়ে এই যে আদিবেগ লিখবা, সময় লিখবা, ত্বরণের মানটা লিখবা, ঠিক আছে? এখন দেখো এটা দিয়ে এটাকে গুণ করলে তো 0, আর এটা দিয়ে হাফ মানে 0.5 ইন্টু 100, তার মানে হচ্ছে কি তোমার 50 মিটার। অর্থাৎ অসম বেগ অথবা অসম ত্বরণে সে 50 মিটার পথ অতিক্রম করে। তারপর দেখো সিডি অংশে কিভাবে চলে, সিডি অংশে তোমার সুষম মন্দনে না, সুষম মন্দনে চলে। তাহলে সুষম মন্দনে চললে অতিক্রান্ত দূরত্বের সূত্র কোনটা, সুষম মন্দনে চললে যে সূত্র, সুষম ত্বরণে চললে একই সূত্র। তাহলে s = b+u/2 * t। এখন দেখো তো এই যার মধ্যে শেষ বেগটা কত, সিডি অংশের মধ্যে শেষ বেগটা কত, আদি বেগ কিন্তু তোমার 40, আদি বেগ 40, শেষ বেগটা কত, শেষ বেগটা হচ্ছে তোমার 0, ঠিক আছে? শেষ বেগটা কত, 0 মিটার পার সেকেন্ড। এখন দেখো এই জায়গার মধ্যে সুষম মন্দনে চলেছে তোমার 10 সেকেন্ড, তাহলে সময়টা কত, সময়টা হচ্ছে তোমার 10 সেকেন্ড। তাহলে শেষ বেগ 0 প্লাস 40 ভাগ 2 ইন্টু সময়টা কত 10, তাহলে 40 কে 2 দিয়ে ভাগ দিলে কত 20, 20 দিয়ে 10 কে গুণ দিলে কত 200। তাহলে আমরা সবগুলো পেয়ে গেলাম। এখন হচ্ছে গিয়ে মোট অতিক্রান্ত দূরত্ব যেহেতু বের করব, তাহলে আমরা এখন কি করব, সবগুলো যোগ করে দিব। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব সমান কি হবে, সবগুলো যোগ করে দিবা, ঠিক আছে? তাহলে এটাকে তুমি s1, এটাকে s2 দিতে পারো, এটাকে s3, এটাকে s4। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত, s = s1 যোগ s2 যোগ s3 যোগ s4
সমান S1 এর মানটা কত? S1 এর মানটা হচ্ছে কি তোমার 300, S2 হচ্ছে 450, তারপর হচ্ছে S3 টা হচ্ছে 50, তারপরে S4 টা হচ্ছে তোমার কত? 200। ঠিক আছে, তাহলে মোট কত হলো? মোট হচ্ছে কি তোমার এই যে 500, 800, 1000, 1050 মিটার। ঠিক আছে, তাহলে প্রথমটা আমাদের শেষ, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব। এখন যদি তোমাকে বলতো 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করো, তাহলে তোমার কতটুকু অঙ্ক করা লাগবে? তোমার এই যে 20 সেকেন্ড এতটুকু অঙ্ক করলে হবে। যদি তোমাকে বলতো 30 সেকেন্ডে বের করো, তখন কি করবা? এতটুকু তো করবাই। ঠিক আছে, দেখো তো গাড়িটা যদি পরবর্তী 15 সেকেন্ড সমবেগে চলে, তাহলে অবশ্যই পরবর্তী 10 সেকেন্ড সমবেগে চলছে। সেই ক্ষেত্রে তুমি কি করবা? এই জায়গার মধ্যে তুমি 15 না দিয়ে 10 দিয়ে দিবা। যদি বলে 25 সেকেন্ডে বের করো, তাহলে এই জায়গার মধ্যে কত দিয়ে দিবা? 5 দিয়ে দিবা। ঠিক না? এরপর লেখচিত্র থেকে যে প্রশ্নটা করতে পারে সেটা হচ্ছে কি তোমার সর্বোচ্চ বেগ ও গড় বেগ একই কিনা, অথবা সর্বোচ্চ বেগ এবং গড় বেগের মধ্যে পার্থক্য কত। লেখচিত্রের মধ্যে সর্বোচ্চ বেগটা হচ্ছে তোমার 40 মিটার পার সেকেন্ড। এখন গড় বেগ জিনিসটা আসলে কি? গড়ের ইংরেজি হচ্ছে তোমার এভারেজ। তোমরা যারা ক্রিকেট খেলা দেখো, তারা কিন্তু দেখবে যে ব্যাটসম্যান যখন ক্রিজে আসে, তখন তাদের স্ক্রিনের মধ্যে মোট রান সংখ্যা, মোট ম্যাচ সংখ্যা এবং এভারেজ রান দেখায়। এই এভারেজ রানটা আসলে কি? ধরো কোনো একটা ব্যাটসম্যান 10টা ম্যাচ খেললো, তার রান হচ্ছে মোট 500 এবং তার এভারেজ কত দেখাবে? 50। এখন এই এভারেজ 50 মানে কি বোঝায়? সে কি প্রত্যেকটা ম্যাচেই 50 রান করতেছে? এরকম না, সে কোনো ম্যাচে 0 রান করতেছে, অথবা কোনো ম্যাচে সে 100, 150, কোনো ম্যাচে 30, 20 এরকম করতেছে। এখন মোট রান সংখ্যাকে মোট ম্যাচ দ্বারা ভাগ দিলে যেটা বের হচ্ছে সেটাই হচ্ছে তার এভারেজ রান। এইটার ক্ষেত্রেও সেম। এই যে তোমার গড় বেগ জিনিসটা আসলে কি? বেগের সূত্রটা আমরা কি জানি? বেগের সূত্রটা হচ্ছে v = তোমার s/t। অর্থাৎ এখন গড় বেগ কত হবে? মোট অতিক্রান্ত দূরত্বটাকে যদি আমি মোট সময় দ্বারা ভাগ দিই, সেক্ষেত্রে আমরা কি পাবো? গড় বেগটা পাবো। এবং এখন অতিক্রান্ত দূরত্ব কত? আমরা এই মাত্র বের করলাম যে মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 1050 মিটার। এখন যদি তোমাকে এই প্রশ্নটা করে, তখন তুমি কি করবা? এতটুকু তো করবাই, তারপরে এক্সট্রা কি লাগাবা? এই যে লিখবা, এই জায়গায় লিখবা যে গড় বেগ। ঠিক আছে, এই জায়গায় লিখবা কি? গড় বেগ। গড় বেগ কত? গড় বেগটা হচ্ছে কি তোমার এটা লিখবা, মোট অতিক্রান্ত দূরত্ব কত? 1050 এবং মোট সময় কত? মোট সময় 55 না? 55। এখন 1050 দিয়ে তুমি 55 কে ভাগ দিলে যত হবে ততই হচ্ছে তোমার কি? এভারেজ বেগ। তাহলে 1050 কে 55 দিয়ে ভাগ দিলে তোমার 19.0909 মিটার পার সেকেন্ড আসতেছে। তার মানে তুমি কি পেলে? দ্বিতীয়টার উত্তর হচ্ছে কি, তুমি প্রথমে কি করবে? যেহেতু তুমি পুরো অতিক্রান্ত দূরত্বকে পুরো সময় দ্বারা ভাগ করতে হবে, আগে তো পুরো অতিক্রান্ত দূরত্বটা বের করতে হবে। সেই ক্ষেত্রে তুমি প্রথমটার প্রশ্ন যতটুকু করেছো পুরোটাই করবে, পাশাপাশি এক্সট্রা করে কোন জায়গাটা লিখতে হবে যে গড় বেগ ইকুয়াল টু মোট অতিক্রান্ত দূরত্ব ভাগ হচ্ছে মোট সময়। সেক্ষেত্রে 1050 ভাগ 55 দিলে তুমি 19.0909 মিটার পার সেকেন্ড, এইটা হচ্ছে কি তার গড় বেগ। তাহলে তুমি কি লিখবে এই প্রশ্নের ক্ষেত্রে? যে সর্বোচ্চ বেগ ও গড় বেগ একই না। সর্বোচ্চ বেগ হচ্ছে 40 এবং গড় বেগটা হচ্ছে তোমার 19.0909। ঠিক আছে, আশা করি খুব সহজে বুঝতে পেরেছো। এতক্ষণ মনোযোগ সহকারে ক্লাসটা করার পর যদি ক্লাসটা তোমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক এবং কমেন্টের মাধ্যমে তোমার গুরুত্বপূর্ণ মতামতটা জানাবে, এবং অবশ্যই তোমাদের বন্ধুদেরকে এই ক্লাসটা শেয়ার করতে ভুলবে না। এরপরে আমরা লেখচিত্র থেকে আরো একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে কি তোমার তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ 30তম হতে পারে, 20তম হতে পারে, 10তম হতে পারে। ঠিক না? এখন দেখো, আমরা 30তম হোক আর 20তম হোক, আমরা যদি একটা শিখে যাই তাহলে আমরা সবগুলোই পারবো। ঠিক না? এখন তো 30তম বলতে কি বোঝায়? আচ্ছা, আমি যদি তোমাকে একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে কি তোমার, ধরো তোমাকে আমি একটা টার্গেট ফিক্সড করে দিলাম। ধরো আমি তোমাকে বললাম 30 সেকেন্ডে তুমি 100 মিটার পথ অতিক্রম করতে হবে। 30 সেকেন্ডে কত? 100 মিটার। এখন ধরো তুমি কি করলে? 29 সেকেন্ডে তুমি অতিক্রম করলে 90 মিটার। ঠিক আছে, আর তোমার হাতে সময় আছে কত? 1 সেকেন্ড। ধরো তুমি লাস্টের 1 সেকেন্ডে কি করে ফেলছো? 10 মিটার পথ অতিক্রম করে ফেলছো। ঠিক না? এখন দেখো, আমি যদি তোমাকে বলি লাস্টের 1 সেকেন্ড অর্থাৎ 30তম সেকেন্ডে, অর্থাৎ 30 নম্বর সেকেন্ডে, লাস্টের যে 30 নম্বর সেকেন্ডে তুমি কতটুকু দূরত্ব অতিক্রম করেছো? তুমি অতিক্রম করেছো 10 মিটার। সেটা কিভাবে? দেখো, এইভাবে কিন্তু বের করা যায় যে মানে 30 সেকেন্ডে তুমি 100 মিটার পথ অতিক্রম করেছো এবং 29 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা কত? 90 মিটার না? তাহলে আমি প্রথম 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব থেকে যদি 29 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা
বাদ দিয়ে দিই তাহলেই তো তোমার কি পেয়ে যাচ্ছ, 30তম সেকেন্ডের অধিকাংশ দূরত্ব পেয়ে যাচ্ছ না। অর্থাৎ এটার টেকনিকটা হচ্ছে তোমাকে যততম সেকেন্ডের অধিকাংশ দূরত্ব বের করতে বলবে, তুমি প্রথম থেকে এত সেকেন্ডের অধিকাংশ দূরত্বটা বের করবা, তারপরে এর থেকে 1 সেকেন্ড কমিয়ে অর্থাৎ এরপরে আবার প্রথম থেকে ধরো 29 সেকেন্ডের অধিকাংশ দূরত্ব বের করে প্রথম 30 সেকেন্ডের অতিক্রান্ত থেকে 29 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা বিয়োগ দিয়ে দিবা। ঠিক আছে, চলো আমরা এই অঙ্কটা সলভ করি, তাহলে তুমি আরো খুব সহজেই বুঝতে পারবে। প্রথমেই দেখো, প্রথমে হচ্ছে গিয়ে 30তম সেকেন্ড না, তার মানে আমরা কি বললাম, অতিক্রান্ত দূরত্ব প্রথম 30 সেকেন্ডটা বের করব, তাহলে আমরা কি একসাথে বের করতে পারবো না, একটু আগেই কিন্তু আমরা বের করেছি, এখন আমরা আবার বের করব। ঠিক আছে, দেখো প্রথম 20 সেকেন্ডেরটা কি সুষম ত্বরণে চলে, তাহলে সুষম ত্বরণে চলে অতিক্রান্ত দূরত্বের সূত্র কোনটা, s = b + u/2 * t। ঠিক আছে, এই যার মধ্যে আমি বাংলা লেখাটা লিখিনি, তুমি লিখে নিবা। ঠিক আছে, শেষ বেগটা কত, শেষ বেগটা হচ্ছে 30 মিটার/সেকেন্ড, আদি বেগটা কত, আদি বেগটা হচ্ছে তোমার 0। ঠিক আছে, আদি বেগটা 0 আর সময়টা কত, সময়টা 20। তাহলে বসাও 30 + 0/2 * 20, তাহলে কত হচ্ছে তোমার 300 মিটার। ঠিক আছে, 300 মিটার। তারপরে কি, তারপরে হচ্ছে আর কয় সেকেন্ড, তারপরে আমরা বের করবো আর কত, 10 সেকেন্ড না, তাহলে পরবর্তী লিখবা, পরবর্তী 10 সেকেন্ড কিভাবে চলে, পরবর্তী 10 সেকেন্ড সমবেগে চলে, যেহেতু পরবর্তী 15 সেকেন্ডটা সমবেগে চলে, তাহলে পরবর্তী 10 সেকেন্ডও কি করে, সমবেগে চলে। তাহলে অতিক্রান্ত দূরত্বের সূত্র কোনটা, s = vt। শেষ বেগটা কত, শেষ বেগটা হচ্ছে তোমার, শেষ বেগ বলতে এই যার মধ্যে বেগ তো একই, বেগটা কত 30 ইনটু সময়টা কত, সময় হচ্ছে তোমার 10 সেকেন্ড। ঠিক না, 10 সেকেন্ড, তাহলে কত হবে, বেগটা হচ্ছে 30 এবং সময়টা হচ্ছে কি তোমার কত 10 সেকেন্ড, তাহলে কত হবে তোমার 300 মিটার। ঠিক আছে, এখন দেখো আমরা কি বের করেছি, আমরা মোট অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ প্রথম 30 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করেছি। প্রথম 30 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব কত, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কি তোমার 300 + 300 মানে মোট কত 600 মিটার। এখন আমরা কি বের করব, এখন হচ্ছে গিয়ে আমরা 29 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা বের করবো। তাহলে দেখো তো প্রথম 20 সেকেন্ডে তো অতিক্রান্ত দূরত্ব একই থাকবে, তারপরে এখন আমরা কি বের করব, পরবর্তী 9 সেকেন্ড না, তাহলে আমরা বের করি যে 20 সেকেন্ড সুষম ত্বরণে চলার পর 20 সেকেন্ড সুষম ত্বরণে চলার পরবর্তী 9 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্বটা কত হবে, s = vt। যার মধ্যে বেগটা কত হবে, বেগটা হবে তোমার 30, সময়টা কত 9 সেকেন্ড না, তাহলে কত হবে 270 মিটার। ঠিক আছে, তাহলে তোমার প্রথম 29 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, প্রথম 29 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে, অতিক্রান্ত দূরত্ব হবে তোমার 270 + 300, তার মানে হচ্ছে তোমার 570। এখন কি করব আমরা, এখন প্রথম 30 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব থেকে প্রথম 29 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটাকে বিয়োগ দিব, তাহলে এই যে আমরা কি লিখব, 30তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা কত, অতিক্রান্ত দূরত্বটা হবে তোমার 600 - 570, অর্থাৎ 30তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা কত আসলে 30 মিটার। ঠিক আছে, তাহলে যদি তোমাকে 20তম বলতে তাহলে কি করতা, তাহলে প্রথম 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এই যে কত 300 মিটার, হ্যাঁ 300 মিটার বের করে পরে কি করতা 19 সেকেন্ডেরটা বের করতা, তখন এই যার মধ্যে সময়টা কত হতো 19। ঠিক আছে, তারপরে 20 সেকেন্ডের অর্থাৎ 300 মিটার থেকে 19 সেকেন্ডে যত বের হতো এটা তুমি কি করতা, বিয়োগ দিয়ে দিতা। ঠিক না, এইটাই হচ্ছে তোমার তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বের সূত্র বা অঙ্ক। তাহলে আশা করি খুব সহজে তুমি এটা বুঝতে পেরেছো। এখন লেখচিত্রের সর্বশেষ প্রশ্ন এবং লেখচিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে সময় বনাম ত্বরণে লেখচিত্র অঙ্কন করো। তোমরা যদি তোমাদের গাইড বইটা একবার দেখো তাহলে দেখবে অসংখ্য সৃজনশীল প্রশ্নের মধ্যে 10 নম্বর প্রশ্নের মধ্যে এটা থাকে যে সময় বনাম ত্বরণে লেখচিত্র অঙ্কন করো। আমাদের লেখচিত্র যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমার কি সময় বনাম বেগ এবং তোমাকে বের করতে হবে কোনটা ত্বরণ বনাম সময়। ঠিক না, এখন দেখো এই যার মধ্যে তো সময়টা তো দেওয়াই আছে কিন্তু ত্বরণের মানটা দেয়া নাই। ঠিক না, তাহলে আমরা কি করতে হবে, আগে ত্বরণের মানটা বের করতে হবে, তারপর আমরা লেখচিত্রের মধ্যে ত্বরণ এবং সময়ের মানটা বসাবো। এখন দেখো আমাদের আলাদা আলাদা করে প্রত্যেকটার কি করতে হবে, ত্বরণের মান বের করতে হবে, এই অংশের ত্বরণ, এই অংশের ত্বরণ, এই অংশের ত্বরণ এবং এই অংশের ত্বরণটা আগে বের করতে হবে, তারপর লেখচিত্রের মধ্যে বসাতে হবে। তাহলে চলো আমরা প্রথমে বের করি। প্রথমে হচ্ছে তোমার অংশে ত্বরণ কত, ত্বরণের সূত্রটা কি, ত্বরণের সূত্র হচ্ছে a = b - u/t। ঠিক না, এই যার মধ্যে শেষ বেগটা কত, শেষ বেগটা হচ্ছে তোমার 30 মিটার/সেকেন্ড,
তারপর আদিবেগ কত, আদিবেগটা হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, সময়টা কত, সময়টা হচ্ছে তোমার 20 সেকেন্ড। হ্যাঁ, এখন দেখো বসাও, শেষ বেগটা কত 30, আদিবেগ 0, সময় হচ্ছে তোমার 20 সেকেন্ড, তাহলে 30 কে যদি 20 দিয়ে ভাগ দাও তাহলে হবে 1.5। এরপর হচ্ছে কি তোমার এবি অংশে, আচ্ছা ত্বরণের সংজ্ঞাটা কি, ত্বরণের সংজ্ঞাটা হচ্ছে সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। দেখো তো এই জায়গার মধ্যে কি সময় যত বাড়তেছে বেগটা কি বাড়তেছে, না বেগটা 30 ছিল 30 এ আছে, তার মানে কি এই জায়গার মধ্যে ত্বরণের মানটা কত 0, অর্থাৎ বেগ যেহেতু বৃদ্ধি পাচ্ছে না ত্বরণ কিভাবে বৃদ্ধি পাবে, অর্থাৎ এই জায়গার মধ্যে ত্বরণের মানটা কত, ত্বরণের মানটা 0। এবি অংশে গাড়িটি কিভাবে চলে, গাড়িটি সমবেগে চলে, সমবেগে চলে, সুতরাং কি, সুতরাং ত্বরণের মানটা কত হবে, ত্বরণের মানটা হবে তোমার 0, ঠিক আছে 0। এরপরে হচ্ছে কি তোমার বিসি অংশে, বিসি অংশে গাড়িটা কিভাবে চলে, অসম ত্বরণ বা অসম মন্দনে চলে, ঠিক আছে। সেক্ষেত্রে তোমার কি হবে, বিসি অংশে, বিসি অংশে ত্বরণ, ঠিক আছে, বিসি অংশের ত্বরণটা কত, a = b - u/t। শেষ বেগটা কত বিসি অংশের মধ্যে, বিসি অংশের মধ্যে শেষ বেগটা হচ্ছে তোমার 40 এবং আদি বেগটা কত, আদি বেগটা হচ্ছে তোমার 30 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। সময়টা কত, সময়টা হচ্ছে তোমার 10 সেকেন্ড, ঠিক আছে। এখন মানটা বসাও, শেষ বেগ কত 40, আদি বেগ কত 30, সময়টা কত 10 সেকেন্ড, তাহলে কত হবে 40 থেকে 30 গেলে 10, 10/10 মানে 1। এরপর দেখো, এরপর হচ্ছে কি তোমার সিডি অংশের ত্বরণ, সিডি অংশের ত্বরণটা কত হবে, সিডি অংশের ত্বরণটা লেখো, সিডি অংশে, ঠিক আছে, সিডি অংশের ত্বরণটা কত, সিডি অংশে b - u/t। এই জায়গার মধ্যে শেষ বেগটা কত, শেষ বেগটা হবে তোমার 0, এই যে সি এটা হচ্ছে আদিবেগ, এই আদিবেগ 40, শেষ বেগটা কত, শেষ বেগটা হচ্ছে তোমার 0, ঠিক আছে। আর আদিবেগটা কত, আদিবেগটা হচ্ছে তোমার 40 মিটার পার সেকেন্ড, সময় কত, সময় হচ্ছে তোমার 10 সেকেন্ড। এখন মানটা বসিয়ে দাও, শেষ বেগ 0, আদিবেগ কত 40, সময় 10, তাহলে -4 বের হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, প্রত্যেকটা অংশের ত্বরণের মান বের করে ফেললাম এবং সময় তো এই জায়গার মধ্যে দেয় আছে। এখন দেখো প্রত্যেকটা অংশেরই আমরা ত্বরণগুলো লিখে রেখেছি এবং এইগুলো এখন আমরা কি করব, লেখচিত্রের মাধ্যমে এটা উপস্থাপন করব। দেখো প্রথমে হচ্ছে গিয়ে এক্স অক্ষ বরাবর আমরা কি নিয়েছি, এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর কি, ওয়াই অক্ষ বরাবর ত্বরণ। আমরা সকলেই জানি ওয়াই অক্ষের ক্ষেত্রে যদি ঋণাত্মক মান হয় সেক্ষেত্রে সেগুলো নিচে এবং যদি ধনাত্মক মান হয় সেক্ষেত্রে সেগুলো উপরে, এবং এক্স অক্ষের ক্ষেত্রেও সেম জিনিস, যে যদি ধনাত্মক হয় তাহলে ডান দিকে এবং যদি ঋণাত্মক হয় তাহলে বাম দিকে। যেহেতু আমরা সময়টাকে এক্স অক্ষ বরাবর নিয়েছি সেক্ষেত্রে কিন্তু তোমার কি সময়টা কিন্তু ঋণাত্মক নেই, সেক্ষেত্রে আমরা সবগুলো কি করেছি ডান দিকে লিখেছি। কিন্তু ওয়াই অক্ষ বরাবর কিন্তু তোমার দেখো সিডি অংশের ত্বরণটা কিন্তু -4, এর কারণে আমাদের নিচেও -4 পর্যন্ত লিখতে হয়েছে। এই জায়গার মধ্যে তুমি 1 2 3 4 লেখা মানে নিচের দিক মানে মাইনাস, এই জায়গার মধ্যে তুমি আলাদা করে মাইনাস লিখতে হবে না। এখন দেখো তাহলে আমরা মানটা বসাই, প্রথমে অয় অংশে, অয় অংশে বলতে কয় সেকেন্ড, 20 সেকেন্ড না, তাহলে 20 সেকেন্ডের মধ্যে তোমার ত্বরণটা কত ছিল, 20 সেকেন্ড পর্যন্ত ত্বরণটা ছিল তোমার 20 সেকেন্ড 1.5, তাহলে 1.5, এই দেখো 1.5 তে কি করবা, 20 সেকেন্ড পর্যন্ত এই সোজা একটা সরল রেখা দিবা, ঠিক আছে, এই সরল রেখা, ঠিক আছে। তারপর কি, তারপরে এবি অংশ অর্থাৎ পরের 35 সেকেন্ড পর্যন্ত, অর্থাৎ 20 সেকেন্ড থেকে 35 সেকেন্ড পর্যন্ত তার ত্বরণের মানটা কত ছিল, 0 না, 0 মানে কি উপরেও না নিচেও না, তার মানে এই বরাবর, ঠিক আছে 35 সেকেন্ড পর্যন্ত। তারপরে কি, তারপর হচ্ছে কি তোমার বিসি অংশ অর্থাৎ পরবর্তী 10 সেকেন্ড তার ত্বরণটা কত হয়, পরবর্তী 10 সেকেন্ড তার ত্বরণটা হয় 1, তাহলে এই দেখো 1 এর সোজাসুজি দিয়ে পরবর্তী 10 সেকেন্ড এই দেখো, ঠিক আছে। তারপরে শেষের 10 সেকেন্ড, শেষের 10 সেকেন্ড তার ত্বরণের মানটা কত, -4 না, তাহলে মাইনাস মানে কি নিচের দিকে, -4 কোন জায়গায়, এই দেখো এটা সোজা করে দিবা, ঠিক আছে, এটা সোজা করে দিয়ে এই এতটুক, ঠিক আছে, এতটুক তুমি দিতে পারো, অথবা এই অংশের সাথে এই অংশটা তুমি একসাথে দিয়ে দিতে পারো, ঠিক আছে। তাহলে এই যে হলো তোমার সময় বনাম ত্বরণের লেখচিত্র। এখন তুমি কিভাবে এটার প্রকৃতি বিশ্লেষণ করবা, তুমি বলবা যে গাড়িটি প্রথম 20 সেকেন্ড 1.5 সুষম ত্বরণে চলে, পরবর্তী 15 সেকেন্ড সে সমবেগে চলে, অর্থাৎ তার ত্বরণের মান থাকে 0। এর পরবর্তী অর্থাৎ 35 সেকেন্ড থেকে 45 সেকেন্ড পর্যন্ত তার 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে 10 সেকেন্ড চলে, এবং শেষের 10 সেকেন্ড অর্থাৎ 45 সেকেন্ড থেকে 55 সেকেন্ড পর্যন্ত সে -4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলে, অথবা তুমি বলতে পারো 4 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দনে চলে। তুমি যদি বলো মন্দন কত, মন্দন যদি তোমাকে প্রশ্ন করি এখন সিডি অংশে মন্দন কত, সিডি অংশে মন্দন হচ্ছে তোমার 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে।
এরপর হচ্ছে কি তোমার আমি যদি প্রশ্ন করি ত্বরণ কত, ত্বরণ হচ্ছে কি তোমার -4 মিটার/সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, এই জায়গার মধ্যে মন্দন নামটাই তোমার মাইনাস, তুমি আলাদা করে কি করতে হবে না, মাইনাস লিখতে হবে না, যদি লিখো তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যেতে। ঠিক আছে, তাহলে মন্দন যদি বলে তাহলে মাইনাস লেখা যাবে না, মন্দন মানেই বোঝায় মাইনাস। আর যদি ত্বরণ বলো সেক্ষেত্রে অবশ্যই সিডি অংশের ক্ষেত্রে তুমি মাইনাস বলতে হবে। তাহলে আশা করি সময় বনাম ত্বরণ লেখচিত্রটাও তুমি খুব ভালোভাবে বুঝতে পেরেছো, এবং লেখচিত্র থেকে যে কোনো ধরনের প্রশ্ন করলে তুমি খুব সহজেই আনসার করতে পারবে। এখন এই অধ্যায়ে সবচেয়ে বেশি যেটা থেকে প্রশ্ন করে সেটা হচ্ছে তোমার ছক। ছক থেকে 4 ধরনের প্রশ্ন আসতে পারে। বোর্ডের মধ্যে সময় বনাম বেগের ছক দেয়া আছে। এখন প্রথম প্রশ্নটাই হচ্ছে তোমার অতিক্রান্ত দূরত্ব। এখন কত সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, যত সেকেন্ডেরই দেখ না কেন আমরা লেখচিত্রের মতো পুরোটার অতিক্রান্ত দূরত্ব বের করব, তাহলে আমাদের যত সেকেন্ডেরই বলবে আমরা সবগুলোই পারবো। এখন দেখো আমরা তো জানি গাড়িটা সবসময় কি হয় না, একইভাবে চলে না, অর্থাৎ কখনো দেখা যায় সুষম ত্বরণে, কখনো অসুষম ত্বরণে, কখনো সমবেগে, কখনো সুষম মন্দনে, কখনো অসুষম মন্দনে চলে। তাহলে আমাদেরকে লেখচিত্রের মধ্যে আমরা যেভাবে আলাদা আলাদা করেছি একইভাবে ছকের মধ্যে আমাদের আলাদা আলাদা করতে হবে যে গাড়িটা কখন কিভাবে চলেছে, ঠিক না? এখন দেখো এটা কিভাবে বের করব, দেখো তো প্রথমে বেগ আর এই যে এই অংশটা 0 সেকেন্ডে বেগ ছিল কত, 0, 2 সেকেন্ডে বেগ কত, 10, এইটার আর এটার মধ্যে পার্থক্য কত, বেগের পার্থক্য কত, 10 না? এটার আর এটার বেগের পার্থক্য 10, এটার আর এটার বেগের পার্থক্য 10। তার মানে দেখো তো এই যে 0 সেকেন্ড থেকে 6 সেকেন্ড পর্যন্ত, অর্থাৎ এতটুকু সেকেন্ড পর্যন্ত, 6 সেকেন্ড পর্যন্ত কি তার বেগটা একই হারে বাড়তেছে না, অর্থাৎ এই জায়গায় 10 করে বাড়তেছে, এই জায়গায় 10, এই জায়গায়ও 10। তার মানে কি সুষম ত্বরণে চলতেছে, অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে গাড়িটা প্রথম থেকে অর্থাৎ 0 সেকেন্ড থেকে 6 সেকেন্ড পর্যন্ত গাড়িটা সুষম ত্বরণে চলে। পরবর্তী দেখো তো এইটার আর এটার পার্থক্য কত, এইটার আর এটার পার্থক্য 0, এটার আর এটার পার্থক্য কত, 0 না? এইটার আর এটার পার্থক্য কত, 10 না? তার মানে আমরা কি বুঝতে পারলাম, এতটুকু সময়ের মধ্যে যেহেতু তার বেগের পার্থক্য 0, তার মানে সে কি করেছে, সমবেগে চলেছে, অর্থাৎ এতটুকু সময়টা সে কি করেছে, সমবেগে চলেছে। এরপরেরটা দেখো এইটার আর এটার পার্থক্য কত, 10, এইটার আর এটার পার্থক্য কত, 10, এইটার আর এটার পার্থক্য কত, 10 না? তার মানে এই পুরো অংশটা কি হচ্ছে, তোমার বেগটা হ্রাস পাচ্ছে না? বেগ হ্রাস পেলে কি বলে, এটাকে বেগ হ্রাসের হারকে কি বলে, মন্দন বলে। একই হারে যদি বেগটা হ্রাস পায় সেক্ষেত্রে আমরা সেটা কি বলবো, সুষম মন্দন। অর্থাৎ আমরা এই ছকটাকে 3টা ভাগে ভাগ করতে পারলাম। প্রথম 0 সেকেন্ড থেকে 6 সেকেন্ড পর্যন্ত গাড়িটা সুষম সুষম ত্বরণে চলে, তারপরে হচ্ছে গিয়ে তোমার পরবর্তী কয় সেকেন্ড, 4 সেকেন্ড সমবেগে চলে, তারপরে শেষের 6 সেকেন্ড কিভাবে চলে, শেষের 6 সেকেন্ড হচ্ছে তোমার সুষম মন্দনে চলে। ঠিক আছে, এখন দেখো আমরা আলাদা করে ফেললাম, এখন খুব সহজে আমরা কি করতে পারবো, সূত্রগুলো ব্যবহার করে অতিক্রান্ত দূরত্বটা বের করতে পারবো। তাহলে অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে সুষম ত্বরণে চললে অতিক্রান্ত দূরত্বের সূত্র কোনটা, s = b + u/2 * t। উপরের মধ্যে তুমি বাংলায় লিখবা যে ছকের মধ্যে প্রথম 6 সেকেন্ড গাড়িটি সুষম ত্বরণে চলে, তারপর এটা লিখবা। এখন দেখো প্রথমে কি আছে, শেষ বেগটা কত 6 সেকেন্ডের, 30, তারপর আদি বেগটা কত, আদি বেগটা হচ্ছে তোমার 0, সময় কত, সময়টা হচ্ছে তোমার 6 সেকেন্ড। ঠিক আছে, এখন দেখো মান বসাও, 30 + 0/2 * সময়টা কত 6। এখন তো 30 কে 2 দিয়ে ভাগ দিলে কত, 15, 15 6 দিয়ে যদি গুণ দাও তাহলে হবে 90 মিটার। তাহলে আমরা কি পেলাম, প্রথম 6 সেকেন্ডে সুষম ত্বরণে চলে অতিক্রান্ত দূরত্ব কত, 90 মিটার। তারপর হচ্ছে গিয়ে পরবর্তী লিখবা, পরবর্তী পরবর্তী কয় সেকেন্ড, পরবর্তী 4 সেকেন্ড কিভাবে চলে, সমবেগে চলে। তাহলে সমবেগে চলে সূত্র কি, s = vt। তাহলে এই যার মধ্যে বেগটা কত, বেগটা কি 30 না? তাহলে 30, সময়টা কত, সময়টা হচ্ছে তোমার 6 সেকেন্ড। তাহলে এই যার মধ্যে কত হবে, 180 মিটার। ঠিক আছে, তারপরে শেষের যে সময়টা, অর্থাৎ শেষের কত সেকেন্ড, শেষের 6 সেকেন্ড, অর্থাৎ 10 সেকেন্ডের পর থেকে 16 সেকেন্ড পর্যন্ত, 16 সেকেন্ড পর্যন্ত সে কিভাবে চলে, সুষম মন্দনে চলে। তাহলে কি লিখবা, শেষের 6 সেকেন্ড কিভাবে চলে, সুষম মন্দনে চলে। ঠিক আছে, মন্দনে চলে লিখে কি লিখবা, অতিক্রান্ত দূরত্ব s = কি হবে, s = তোমার b + u/2 * t। কারণ কি, কারণ আমরা জানি সুষম ত্বরণে চলে যে সূত্র, সুষম মন্দনে চললে অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে একই সূত্র। তাহলে শেষ বেগের মানটা কত, শেষ বেগের মানটা হচ্ছে কিন্তু 0, শেষ বেগের মানটা কত, 0। আদি বেগের মানটা কত, এই জায়গার মধ্যে আদি বেগের মানটা কত, আদি বেগের মানটা কি 20? অবশ্যই না, আদি বেগের মানটা হচ্ছে তোমার 30। কারণ কি,
এই বিন্দুতে 30, এই বিন্দুতে 20, আস্তে আস্তে 30 থেকে এই বিন্দু থেকে কমতে কমতে এই বিন্দুতে এসে 20 হয়, এই বিন্দুতে 20, এই বিন্দু থেকে কমতে কমতে আস্তে আস্তে এই বিন্দুতে 10, এবং এই বিন্দু থেকে 10 থেকে কমতে কমতে আস্তে আস্তে এই জায়গার মধ্যে শূন্য হয়। তার মানে আদিবেগটা কত হবে? আদিবেগটা এই বিন্দুর আদিবেগ, তার মানে আদিবেগটা হবে তোমার 30 ভাগ হচ্ছে 2, সময়টা কত? 6 সেকেন্ড। তাহলে 30 কে যদি তুমি 2 দিয়ে ভাগ দাও কত? 15, 15 কে 6 দিয়ে গুণ দিলে তোমার 90 মিটার। তার মানে মোট অতিক্রান্ত দূরত্ব কত? 90 প্লাস 180 প্লাস হচ্ছে তোমার 90, অর্থাৎ হচ্ছে তোমার 360 মিটার। ঠিক আছে, তাহলে আশা করি অতিক্রান্ত দূরত্বটা বুঝতে পেরেছো। এর পরবর্তী প্রশ্নটা হচ্ছে তোমার 6তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এখন লেখচিত্রের মধ্যে আমরা যেভাবে বের করেছি এই জায়গার মধ্যে আমরা একইভাবে সেই তম সেকেন্ডেরটা বের করবো। এখানে তোমাকে 6তম না বলে যদি 12তম বলে বা 14তম বলে বা 10তম বলে একইভাবে তুমি বের করতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি করব? যততম সেকেন্ড বলবো আমরা শুরু থেকে কি করব? এত সেকেন্ডেরটা বের করব। তাহলে দেখো তো প্রথম 0 থেকে 6 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা কত? আমরা আগে বের করেছি 90 মিটার। ঠিক আছে, এখন আমরা কি করব? এখন হচ্ছে কি আমরা এর থেকে 1 সেকেন্ড কম অর্থাৎ 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা বের করবো। এখন 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব দেখো তো, সে যদি প্রথম থেকে 6 সেকেন্ড যদি সে সুষম ত্বরণে চলে, তার মানে সে এই যে 5 সেকেন্ড সেটাও সে কি করে? সুষম ত্বরণে চলে না। তাহলে সুষম ত্বরণে চললে অতিক্রান্ত দূরত্বের সূত্র কোনটা? s b + u / 2 * t। এই জায়গার মধ্যে দেখো তো সময়টা তো 5 সেকেন্ড, ঠিক না? এই যে প্রথম 5 সেকেন্ড বের করবো না, প্রথম 5 সেকেন্ড। এখন দেখো তো এই যার মধ্যে সময়টা 5 সেকেন্ড, ঠিক আছে, আদি বেগটা 0, ঠিক আছে, কিন্তু 5 সেকেন্ড পরে বেগটা কত হবে এটা আমরা জানি? অবশ্যই জানি না। তাহলে কি করতে হবে আমাদের? 5 সেকেন্ড পরে তার বেগ যত হবে ওইটা আমাদের বের করতে হবে। এখন বেগের সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে তোমার v² = u² + 2as, আরেকটা হচ্ছে তোমার v = u + at। এই জায়গার মধ্যে দেখো তো তোমার এই যে উপরের সূত্রটা কখনোই হবে না, কারণ কি? আমাদের এই জায়গার মধ্যে তোমার ত্বরণের মানটাও নাই, এবং পাশাপাশি আমরা তো অতিক্রান্ত দূরত্বটাই বের করব। সেক্ষেত্রে তোমার কি উপরের সূত্রটা হবে না। তাহলে কোন সূত্রটা হবে? হবে হচ্ছে কি তোমার v = u + at। কিন্তু এই জায়গার মধ্যে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কি এই জায়গার মধ্যে যে ত্বরণের মানটা কি তোমার দেয়া আছে? নাই। তাহলে কি করতে হবে? আমার আগে ত্বরণের মানটা আগে তোমার বের করতে হবে। তাহলে আমরা আগে ত্বরণের মানটা বের করি। ত্বরণ কি b - u / t। এখন বলবা কোন জায়গার ত্বরণের মানটা বের করব? আমরা দেখো তো প্রথম থেকে 6 সেকেন্ডের ত্বরণের মানটা যত, প্রথম থেকে 5 সেকেন্ডের ত্বরণের মানটা ততই, প্রথম থেকে 4 সেকেন্ডের ত্বরণের মানটা ততই। অর্থাৎ যেহেতু সুষম ত্বরণে চলে তার মানে ত্বরণের মানটা একই। সেক্ষেত্রে আমরা যদি 6 সেকেন্ডের ত্বরণটা বের করি সেটাই 5 সেকেন্ডের ত্বরণ, আমরা যদি 4 সেকেন্ডের ত্বরণটা বের করি সেটাই তোমার 5 সেকেন্ডের ত্বরণ, একই, ঠিক না? তাহলে ধরো আমরা 6 সেকেন্ডের ত্বরণটা বের করি, তাহলে শেষ বেগটা কত হবে? 6 সেকেন্ডের শেষ বেগ কত? শেষ বেগ হচ্ছে তোমার 30, আদিবেগ কত? 0, সময়টা কত? সময়টা হচ্ছে তোমার 6। তার মানে ত্বরণের মানটা কত? ত্বরণের মানটা বের হচ্ছে তোমার 5। হ্যাঁ, এখন দেখো এই যে ত্বরণের মানটা আমি পেলাম সেটা দিয়ে যদি আমি বেগের মানটা বের করি তাহলে সেক্ষেত্রে হবে কি u + at। এই ক্ষেত্রে তোমার আদিবেগটা কত? আদিবেগটা 0, ত্বরণের মান 5, সময়টা কত? কত সেকেন্ড পরে আমরা বেগটা বের করব? 5 সেকেন্ড পর বেগ না, 5 সেকেন্ড পর বেগটা কত হবে? 5 সেকেন্ড পর বেগ হবে তোমার 25 মিটার পার সেকেন্ড। এখন যদি এই বেগের মানটা যদি আমি অতিক্রান্ত দূরত্বের সূত্রে বসিয়ে দিই তাহলে আমরা পাই হচ্ছে গিয়ে b + u / 2 * t। শেষ বেগটা কত? শেষ বেগটা 25, আদিবেগটা 0 ভাগ 2, সময়টা কত? 5 সেকেন্ড না? তাহলে এটা কত বের হবে? 25 কে যদি তুমি 2 দিয়ে ভাগ দাও তাহলে 12.5, আর 12.5 কে যদি তুমি 5 দিয়ে গুণ দাও সেক্ষেত্রে তুমি দেখতে পাবে 62.5। তাহলে প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? 62.5। তার মানে 6তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 90 মাইনাস কত? 62.5, 27.5। অর্থাৎ তুমি ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা কত? ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে তোমার 27.5। এক্ষেত্রে তুমি কি করেছো? প্রথমে যততম সেকেন্ডের বলেছে তুমি এই জায়গার দূরত্বটা বের করেছো, অর্থাৎ প্রথম 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? 90 মিটার। তারপরে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। সেক্ষেত্রে তুমি সুষম ত্বরণে যেহেতু চলে অতিক্রান্ত দূরত্বের সূত্র কোনটা? এটা না? তাহলে s = b + u / 2 * t লিখলা, কিন্তু এই জায়গার মধ্যে শেষ বেগটা কত? অর্থাৎ 5 সেকেন্ড পরে তার বেগটা কত সেটা তো দেওয়া নাই। তার মানে আমরা শেষ বেগটা বের করতে হবে। এই ক্ষেত্রে তুমি এই সূত্রটা লিখে দেখতেছো যে এই জায়গার মধ্যে ত্বরণের মানটা নাই। এখন ত্বরণের মানটা আগে বের করতে হবে। ত্বরণের মানটা বের করতে গিয়ে দেখছো যে আমরা তো এই জায়গার মধ্যে কোনটার ত্বরণের মান বের করব? 5 সেকেন্ডের পরের না? এই জায়গার মধ্যে যেহেতু পুরো এই যে 6 সেকেন্ড পর্যন্ত সুষম ত্বরণে চলে তার মানে পুরো অংশের ত্বরণের মানটা একই, অর্থাৎ 5 সেকেন্ডের যত ত্বরণ
6 সেকেন্ড হতো তো, 4 সেকেন্ড হতো তো, 2 সেকেন্ড হতো তো। এর ক্ষেত্রে আমরা কি করেছি, 6 সেকেন্ডের ত্বরণের মানটা বের করেছি। ত্বরণের মানটা বের করে এই যার মধ্যে বসাইলাম, তাহলে কি পাইলাম, বেগ পাইলাম। বেগের মানটা নিয়ে এখানে বসাইলাম, তাহলে আমরা অতিক্রান্ত দূরত্বটা পেয়ে গেলাম। এবং 6তম সেকেন্ডে তাহলে কত হবে, প্রথম 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব থেকে প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা বিয়োগ দিলে যত হবে, এটাই হচ্ছে তোমার 6তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এরপরের প্রশ্নটা হচ্ছে বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করো এবং গাড়ির বিভিন্ন অংশের গতির প্রকৃতি বিশ্লেষণ করো। অর্থাৎ ছকের মধ্যে সময় আর বেগের মানগুলা দিয়ে দিছে, আমরা কি করব, সেগুলো শুধুমাত্র আমরা লেখচিত্রের মধ্যে কনভার্ট করব, তাহলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো প্রথম শূন্য, যখন সময়টা যখন শূন্য ছিল তখন বেগ কত ছিল, শূন্য না। আমরা x অক্ষ বরাবর সময় নিয়েছি এবং y অক্ষ বরাবর বেগ নিয়েছি। যখন শূন্য সময় ছিল তখন বেগের মানও শূন্য। সময়টা যখন 2 সেকেন্ড হয় তখন বেগের মানটা কত হয়, 10 না। 2 সেকেন্ডে বেগের মানটা কত, 2 সেকেন্ডে বেগের মানটা 10। তারপর যখন 4 সেকেন্ড হয়, 4 সেকেন্ডে কত, 4 সেকেন্ডে হচ্ছে কি তোমার 20। 6 সেকেন্ডে কত, 6 সেকেন্ডে হচ্ছে কি তোমার 30। আমারটা পুরোপুরি অ্যাকুরেট হচ্ছে না, তোমরা স্কেল দিয়ে মেপে দিবে। ঠিক আছে, তারপরে 8 সেকেন্ডে বেগটা কত, 8 সেকেন্ডের বেগটাও তোমার 30। তারপর হচ্ছে কি তোমার 10 সেকেন্ডের বেগটা কত, 10 সেকেন্ডের বেগটাও তোমার 30। 12 সেকেন্ডের বেগটা কত, 12 সেকেন্ডের বেগটা হচ্ছে কি তোমার 20। তারপরে 14 সেকেন্ডে কত, 14 সেকেন্ডে হচ্ছে কি তোমার 10। এবং সর্বশেষ 16 সেকেন্ডে বেগটা শূন্য। এখন দেখো, এখন আমরা এগুলা কি করব, এগুলা সুন্দর করে যোগ করে দিব। তোমরা যখন স্কেল দিয়ে যোগ করবে তখন এটা একেবারে সরল রেখা হবে। ঠিক আছে, যোগ করে দিছি, এই যে দেখো, এই। ঠিক আছে, এখন তোমাকে নিচে একটু বর্ণনা দিতে হবে। কি বর্ণনা দিতে হবে, যে গাড়ির গতির প্রকৃতির বর্ণনা দিতে হবে। এখন তুমি এইগুলাকে নাম দিতে পারো অ, এ, বি, সি। তাহলে তুমি কি বলবা, যে গাড়িটি অ এ অংশে, অর্থাৎ প্রথম 6 সেকেন্ড গাড়িটি কিভাবে চলে, প্রথম 6 সেকেন্ড গাড়িটি সুষম ত্বরণে চলে এবং পরবর্তী 4 সেকেন্ড অর্থাৎ পরবর্তী 10 সেকেন্ড পর্যন্ত কিভাবে চলে, 10 সেকেন্ড পর্যন্ত গাড়িটা সমবেগে চলে এবং শেষের 6 সেকেন্ড কিভাবে চলে, শেষের 6 সেকেন্ড সে সুষম মন্দনে চলে। এরপর সর্বশেষ যে প্রশ্নটা, সেটা হচ্ছে কি তোমার ত্বরণ বনাম সময়ের লেখচিত্র অঙ্কন করো। অর্থাৎ এই ছক থেকে আমরা ত্বরণের মানটা বের করব, তারপরে কি করব, ছকের মধ্যে বসিয়ে দিব। আর সময়ের মানটা তো আছে, তাহলে আমরা কি করব, ত্বরণের মানটা বের করি। আমরা যখন প্রথম প্রশ্নটা যখন সলভ করেছি তখন কিন্তু আমরা দেখেছি যে 6 সেকেন্ড পর্যন্ত গাড়িটা কিভাবে চলে, 6 সেকেন্ড পর্যন্ত গাড়িটা সুষম ত্বরণে চলে। তারপরে 4 সেকেন্ড কিভাবে চলে, সমবেগে। আর পরবর্তী অর্থাৎ লাস্টের 6 সেকেন্ড কিভাবে চলে, লাস্টের 6 সেকেন্ড গাড়িটা সুষম মন্দনে চলে। অর্থাৎ তাহলে আমরা কি বের করব, প্রথম 6 সেকেন্ড, 6 সেকেন্ডে ত্বরণ, ঠিক না, ত্বরণের মানটা কি, a = b - u / t। তাহলে দেখো তো এই জায়গার মধ্যে 6 সেকেন্ডের শেষ বেগটা কত, 30। তাহলে 30, আদি বেগ কত, আদি বেগ 0, সময়টা কত, সময় 6 সেকেন্ড, অর্থাৎ ত্বরণের মানটা কত 5। এরপরে 4 সেকেন্ড গাড়িটা সমবেগে চলে। আমরা জানি যে সমবেগে চলে, যেহেতু বেগ বৃদ্ধি পাচ্ছে না, বেগ বৃদ্ধি না পেলে কি হবে, ত্বরণের মানটা বাড়ে না, অর্থাৎ শূন্য থাকে। অর্থাৎ পরবর্তী 4 সেকেন্ড কি করে, পরবর্তী 4 সেকেন্ডে ত্বরণের মান কত, পরবর্তী 4 সেকেন্ডে ত্বরণের মানটা হচ্ছে কি তোমার শূন্য। ত্বরণ কত, a2 = 0। ঠিক আছে, এরপর হচ্ছে কি তোমার শেষের 6 সেকেন্ড গাড়িটা কিভাবে চলে, শেষের 6 সেকেন্ড গাড়িটা সুষম মন্দনে চলে। ঠিক না, এখন আমরা এই জায়গার ত্বরণটা বের করি। ত্বরণটা কত হবে, ত্বরণটা হচ্ছে কি তোমার a3 = b - u / t। তাহলে এই জায়গার ক্ষেত্রে শেষ বেগটা কত, এই যে এই জায়গার ক্ষেত্রে শেষ বেগটা কত, শূন্য না, শূন্য। তাহলে শূন্য। আদি বেগটা কত, আদি বেগটা কিন্তু 20 না, আদি বেগটা কত 30, একটু আগে করেছি। তাহলে আদি বেগটা 30। সময়টা কত, সময়টা হচ্ছে তোমার 6 সেকেন্ড, অর্থাৎ -5। ঠিক আছে, -5। এখন আমরা এই ত্বরণের মানগুলো কি করব, লেখচিত্রের মধ্যে ট্রান্সফার করে দিব, তাহলে আমাদের ত্বরণ বনাম সময়ের লেখচিত্রটা হয়ে যাবে। আমি ত্বরণের মানগুলো পাশে লিখে রেখেছি এবং এখন আমরা কি করব, এখন আমরা ত্বরণ আর সময় লেখচিত্রটা অঙ্কন করব। x অক্ষ বরাবর আমরা কি নিয়েছি, x অক্ষ বরাবর হচ্ছে সময় এবং y অক্ষ বরাবর কি, y অক্ষ বরাবর হচ্ছে তোমার ত্বরণ। আমরা সকলে জানি যদি x অক্ষ বরাবরের ক্ষেত্রে যদি মানটা যদি পজিটিভ হয় সেক্ষেত্রে আমরা ডান দিকে লিখি এবং যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে আমরা বাঁ দিকে লিখি। যেহেতু x অক্ষের ক্ষেত্রে সময়ের মান নেগেটিভ কখনোই হয় না, সেক্ষেত্রে আমরা সবগুলো মান ডান দিকে লিখেছি। এবং y অক্ষ বরাবর যেহেতু ত্বরণের মানটা নেগেটিভ আছে, অর্থাৎ শেষের যে সুষম মন্দনে চলে সেই জায়গার ত্বরণের মানটা কত, -5 না, সেক্ষেত্রে আমরা এই যার মধ্যে মাইনাসের ক্ষেত্রে নিচের দিক দিয়ে লিখেছি। ঠিক আছে, এখন দেখো প্রথম 6 সেকেন্ডের ক্ষেত্রে ত্বরণের মানটা কত, ত্বরণের মানটা হচ্ছে তোমার 5, অর্থাৎ 6 সেকেন্ড কোন জায়গায়, এই যার মধ্যে এইটা হচ্ছে কত
5, তাহলে এই সরলরেখা বরাবর দিব, ঠিক আছে। তারপরের কয় সেকেন্ড, তারপরের 4 সেকেন্ড, অর্থাৎ 6 সেকেন্ড থেকে 10 সেকেন্ড পর্যন্ত ত্বরণের মানটা কত, 0 না, তারপরে এই যা পর্যন্ত 0। তারপরে শেষের কয় সেকেন্ড, শেষের 6 সেকেন্ড কিভাবে চলে, সুষম মন্দনে চলে, অর্থাৎ মাইনাস। তাহলে মাইনাস হলে কি করব, এই যে এই বরাবর এইটা সোজা সমান টান দিয়ে কি করব, এই এতটুকু পর্যন্ত নিব, ঠিক আছে। তুমি চাইলে এই জায়গায় এইটা আর এটা সংযোগ করেও দিতে পারো। তাহলে এখন দেখো তো, এই জায়গার মধ্যে যদি তোমার প্রকৃতি বিশ্লেষণ করতে বলে সেক্ষেত্রে কি করবা, তুমি বলবা যে গাড়িটি প্রথম 6 সেকেন্ড সুষম ত্বরণে অর্থাৎ 5 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলে, এবং পরের 4 সেকেন্ড অর্থাৎ 6 সেকেন্ড থেকে 10 সেকেন্ড পর্যন্ত গাড়িটা 0 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলে, এবং শেষের 6 সেকেন্ড গাড়িটা সুষম মন্দনে অর্থাৎ -5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলে। এতটুকু লিখে দিলেই তোমার ফুল মার্কটা পেয়ে যাবে। আশা করি ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এতক্ষণ এত মনোযোগ সহকারে ক্লাসটা করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যদি ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আজকের ক্লাসে আমরা গতি অধ্যায়ের 2টা গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ভালোভাবে শিখলাম, এবং পরবর্তী ক্লাসে অর্থাৎ এই ক্লাসের পার্ট 2 তে আমরা পরবর্তী যে 2টা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে ওইগুলো আমরা খুব ভালোভাবে শিখবো। আজকের ক্লাসে যদি আমরা 4টা প্রশ্ন নিয়ে আলোচনা করি তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, যার কারণে আমরা এই ক্লাসটাকে 2টা ভাগে ভাগ করেছি। পার্ট 1 এ আমি 2টা প্রশ্ন সলভ করে দেখিয়েছি, এবং পরবর্তী যে পার্ট 2 আছে সেটাতে আমি আরো সুন্দরভাবে তোমাদেরকে পরবর্তী 2টা গুরুত্বপূর্ণ প্রশ্ন বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।